আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সম্মানিত উপস্থিতি, শত বছরের নবুয়তি ইলম ও আমলকে ত্বরান্বিত করার জন্য মাওলানা ইলিয়াস রহিমাহুল্লাহ তাআলা তিনি দিল্লি নিজামুদ্দিন মার্কাজ থেকে তাবলীগের কাজ শুরু করেন। এরপরে ক্রমান্বয়ে তার ছেলে মাওলানা হারুন রহিমাহুল্লাহ তাআলার মৃত্যুর পরে মাওলানা সাদ কান্দলভি তাবলীগের দায়িত্ব পান। তিনি তাবলীগের শুরা সদস্যের মধ্যে তিনি একজন সদস্য, অর্থাৎ তিনিও একজন মুরব্বী। আমার প্রশ্নটা এ জায়গায় যে একজন সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত যারা আছেন, তারা সাদপন্থী বা সাদের অনুসারী কেন হচ্ছেন? উদাহরণস্বরূপ, আপনি ইঞ্জিনিয়ার। এখন কোন ইঞ্জিনিয়ার কাজ কেমন, কোন ইঞ্জিনিয়ার বিল্ডিংটা কেমন করে গেছে, এটা আপনি সেই বিল্ডিংয়ে পা রাখলেই বুঝতে পারবেন যে ইঞ্জিনিয়ার কেমন কাজ করে গেছে। যেমনিভাবে বিল্ডিংয়ের সমস্যাটা আপনি বুঝতে পারেন, ঠিক তেমনিভাবেই একজন আলেম বুঝতে পারেন যে দ্বীনের কোন জিনিসটার খেয়ানত করা হচ্ছে বা দ্বীনের কোন জিনিসটা কোন ব্যক্তি খেয়ানত করতেছে, তার মাধ্যমে দ্বীনের ক্ষতি হচ্ছে, একজন আলেম বুঝতে পারেন। সুতরাং একজন সাধারণ মানুষ বা জেনারেল শিক্ষিত যারা আছেন, তারা আলেম বিদ্বেষী কেন হচ্ছেন? তারা আলেমদের কথা অনুযায়ী চলছেন না কেন, আলেমদেরকে মানছেন না কেন, এটা আমার বুঝে আসে না। তারা এমন একগুঁয়ামি কাজ করে যে তারা আলেমদের কথা না শুনে জাহেলদের কথা শুনে। কিভাবে শুনে? একজন 3 চিল্লা দিয়েছে, 3 চিল্লা দিলেই কি সে আলেম হয়ে গেল? সব কিছু জেনে ফেললো ইসলামের রকম মাসালা মাসাইল যা কিছু আছে সব কিছু সে জেনে গেছে? উপরে যতই সে অনেক মাসালা মাসাইল দিক না কেন, সে ভিতরগত অবস্থা তার একবারে খালি। অনেক সাধারণ মানুষদেরকে এমনভাবে কব্জ করে নিয়েছে যে তারা আলেমদের উপরে আমিরকে বেশি বিশ্বাস করে, আলেমদের চেয়ে আমিরের কথাই বেশি মানে। তাদের আমির মূলত আলেম না, তাদের আমির 2 চিল্লা 3 চিল্লা দিয়ে আসছে, তার কথাই বেশি গ্রহণযোগ্য ওই ব্যক্তির কাছে, একজন সাধারণ মানুষের কাছে। আমার এই ভিডিওটি যারা দেখছে তারা একটু চিন্তা করবেন, দেখবেন সাদ সাহেব আসলে কথাগুলো ঠিক বলেছে না ভুল বলেছে। আপনার ব্রেনের মধ্যে বাড়ি খায় কি না আপনি চিন্তা করে দেখবেন। সাদ সাহেবের ভুলগুলো আমি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে ভিডিও দেব ইনশাআল্লাহ। তো আজকে প্রথম 5টা ভুল নিয়ে আমি আলোচনা করব। সেই ভুলগুলো আগে আপনি দেখবেন, নিজেই চিন্তা করবেন এবং নিজেই খুঁজে বের করবেন, মানুষের কথা না। আপনি আরেকজন সাদের অনুসারীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, এমন না। আপনি নিজেই খুঁজে বের করবেন, নিজের চিন্তা দিয়ে ফিকির করবেন। সাদ সাহেবের ভুলগুলোর মধ্য থেকে প্রথম ভুল হলো, সাদ সাহেব বলেছেন যে ভোট দেওয়ার পরে বৃদ্ধাঙ্গুলিতে যে কালিটা হয়, অর্থাৎ কালি যে সাপটা হয়, এই সাপ অবস্থায় তার নামাজ হয় না। অথচ এটা কোথাও নেই। মাসালার কিতাব খুললে পাওয়া যায়, যদি এমন হয় যে উপরে একটা চামড়া ভাব রয়েছে, এমন যদি থাকে, যেমন স্টিকার, ছোট বাচ্চারা স্টিকার হাতের মধ্যে মারে, এই স্টিকার যদি কি মারে তাহলে তার উজু হয় না, উজু না হলে তো নামাজ হবেই না। তো ওটা স্টিকারের মতো তো না, ওটা একটা রঙের মতো, কিন্তু কিছুক্ষণের মধ্যে 2-1টা ঘষা দিলেই পানির মধ্যে 2-1টা ঘষা দিলেই পানি ভিতরে প্রবেশ করবে। তো সুতরাং তার কথা পুরোটাই ভুল। দ্বিতীয়তে, তিনি কোরআনের তাফসিরের ব্যাপারে ভুল মন্তব্য করেছেন। তার মধ্যে তিনি বলেন যে এই আয়াতের ব্যাখ্যাটা মুফাসসিরিন ইকরাম একভাবে বলেছেন, ওলামা একরাম একভাবে বলেন, আমি আরেকভাবে বলি। তবে আমারটাই শ্রেয়, আমারটাই মানতে হবে, বাকিগুলো বর্জন করতে হবে। নাউজুবিল্লাহ। মুফাসসিরিন ইকরাম ছিলেন মুজাদ্দিদগণ এক একটা মাসালার ব্যাপারে সন্দিহান থাকলে তারা কত কিতাবাদি দেখতেন এবং কত জায়গায় গিয়ে তা অন্বেষণ করতেন। 3 নাম্বার হলো, যারা ক্যামেরাযুক্ত মোবাইল নামাজের সময় পকেটে রাখে তাদের নামাজ হয় না। অর্থাৎ ক্যামেরাযুক্ত মোবাইল নিয়ে নামাজ পড়া যাবে না। এমনকি তিনি বলেন, ওলামা একরাম ক্যামেরাওয়ালা মোবাইল ব্যবহার করে, সে ওলামা একরাম হলো ওলামায়ে সু। তিনি এই ব্যাপারটা কসম করে বলেন যে তারা ওলামায়ে সু। 4 নম্বর ভুলটা আরও দেখেন, তিনি বলেন মোবাইলে কোরআন পড়া এবং কোরআন শোনা প্রসাবের পাত্রে দুধ পান করার মতো। নাউজুবিল্লাহ।
তিনি মানে এমন এমন উদ্ভট ধরনের কথা বলেন যেগুলো শুনলেই মানে সবাইরই একজন সাধারণ মানুষের মেজাজ বিগড়ে যাবে। যারা সাদপন্থী আছে তাদের মধ্যে অধিকাংশই জানে না যে সাদ সাহেব বিতর্কিত কেন, ওলামা একরাম তাকে চাচ্ছেন না কেন, তার ভুলগুলো কি, এটা কখনো জানতেও চান না, শুধরাইতেও চান না। 5 নম্বরটি আরও জঘন্য, যেটা আমরা আপনারা সবাইরে করে থাকি। 5 নম্বরটি হলো মাদ্রাসায় যারা পড়ান এবং মসজিদে যারা ইমাম, মুয়াজ্জিন, খাদেম থাকেন, তারা যে উপার্জনটা করেন সেই উপার্জনটা হলো একজন বেশ্যার উপার্জনের চেয়েও নিম্ন শ্রেণীর, নাউজুবিল্লাহ। এবং তিনি এটাও বলেন ওই ধরনের মাদ্রাসার শিক্ষক এবং ওই ধরনের মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম বেশ্যার আগে জান্নাতে যাইতে পারবে না, নাউজুবিল্লাহ। উনি জান্নাতে কে যাইতে পারবে, কে যাইতে পারবে না এটাও নির্ধারণ, কার আগে যাইতে পারবে, কে কার আগে যাইতে পারবে না এটাও নির্ধারণ করে দিচ্ছেন। তো তার ভুল কিন্তু অনেকগুলোই আছে, আমি ক্রমান্বয়ে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। তো আজকে সামান্য 5টি বলা হলো, আগামীতে আরও বলা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং জেনে বুঝে কাজ করবেন এবং ওলামা একরাম এবং কওমি মাদ্রাসাকে সবসময় সাপোর্ট করবেন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।